আগামী বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যদের কাজে যোগ দিতে হবে, অন্যথায় চাকরিতে থাকতে ইচ্ছুক নয় গণ্য করে পলাতক দেখানো হবে, এমনটা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। সম্প্রতি কোটা আন্দোলনে পুলিশকে প্রাণঘাতী অস্ত্র দিয়ে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এখন থেকে পেশাদারি মনোভাব নিয়ে কাজ করবে তারা। ছাত্রদের উপর গুলি চালানোর হুমকিদাতাদেরও গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হবে। ইকবাল অনিকের রিপোর্ট। সম্প্রতি কোটা বিরোধী আন্দোলনে ছাত্র জনতার সঙ্গে প্রাণ হারান পুলিশের ৪২ সদস্য। আহত হয়েছেন অসংখ্য পুলিশ সদস্যও। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর রোববার আহত পুলিশ সদস্যদের দেখতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সর্বোচ্চ চিকিৎসা সহায়তার আশ্বাস দেন তিনি। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, পুলিশের হাতে প্রাণঘাতী অস্ত্র দিয়ে রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করা হয়েছে। আমি একটু স্পষ্টবাদী, এই পুলিশকে ব্যবহার করেছে লাঠিয়াল বাহিনী, এই পুলিশকে ব্যবহার তৈরি করেছে, মারণাস্ত্র দিয়েছে। পুলিশের হাতে 7.62 পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি, যারাই দিয়েছে এই কারণে দিয়েছে, এবং এটা যাতে ভবিষ্যতে না হয়। আমি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলছি, রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন না করুন, আই কুডন্ট কেয়ার লেস। এখন রাজনীতি করা এই দেশে অনেক ডিফিকাল্ট হবে। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। ছাত্রদের উপর পুলিশকে গুলি করার নির্দেশ দাতাদের কঠোর শাস্তি দেয়া হবে। পুলিশকে রাজনৈতিকভাবে আর ব্যবহার করা যাবে না বলেও জানান তিনি। হুকুমদাতাতে আমাদের বের করতে হবে যে কারা পুলিশকে এইরকম ভাবে ব্যবহার করেছে এবং উদ্দেশ্যটা কি। এই বাংলাদেশের রাজনীতি হয়েছে চাটুকারদের রাজনীতি। আমরা কোনো পলিটিশিয়ান তৈরি করি নাই, চাটুকার তৈরি করেছি। এমন চাটুকার তৈরি করেছি যে মানুষ পড়ে যাচ্ছে কিন্তু না, সব ঠিক আছে। এইরকম চাটুকারদের দল দিয়ে রাজনীতি করা যায় না। এদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা 15ই আগস্টের মধ্যে পুলিশ সদস্যদের কাজে যোগ দিতে বলেন, অন্যথায় চাকরিতে থাকতে ইচ্ছুক নয় বলে গণ্য হবে বলেও জানান তিনি। পুলিশের যারা ফোর্স এখনো জয়েন করেনি তাদের জন্য লাস্ট তারিখ হচ্ছে বৃহস্পতিবার। আপনারা যদি বৃহস্পতিবার না আসেন, আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন। সত্য প্রকাশ না করে চাটুকারিতা করলে সেসব গণমাধ্যমগুলোকেও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। ইকবাল অনিক, RTV, ঢাকা।